সেই আক্ষেপেই কিছু শব্দ বন্ধই চলে আসতো, না বিস্তারিতভাবে কথাবার্তা হতো? বিস্তারিতভাবে কখনোই হয়নি, কখনোই হয়নি। উনি এমন মানুষ ছিলেন যে ঠিক ওইভাবে ওনার মনের ভাব কথার মাধ্যমে প্রকাশ করবেন, বিশেষত স্ত্রী সন্তানের কাছে না, কারোর কাছেই আমার মনে হয় না। উনি নিজেই কষ্ট পেতেন, নিজেই। তারই পরিণতি 2017 অসুস্থতা। এটা ওনাকে কুড়ে কুড়ে খেয়েছি আমি, প্রতিদিন বুঝতাম। কুড়ে কুড়ে খাওয়ার প্রসঙ্গেই যেটা বাস্তব এই মুহূর্তে, দল ক্ষয়িষ্ণু জায়গায় চলে আসছে। এই জায়গাটা কতটা যন্ত্রণা দিয়েছে, বা শরীরী ভাষায় বা মনের রিফ্লেকশনে, যেটা একমাত্র আপনি ছাড়া কারোর পক্ষে বোঝাই সম্ভবপর নয়, সেটা কতটা ফুটে উঠত? অনেক, একেবারে পুরোটা শেষ, মানে শেষ দিন পর্যন্ত। কারণ ওনার শরীরটা অসুস্থ ছিল বটে, কিন্তু মাথাটা ওনার একদম ঝরঝরে ছিল। খুব কষ্ট পেয়েছেন। শেষের দিকে উনি টিভিও খবরও শুনতেন না, কাগজও পড়ে ওনাকে শোনাতে হতো না, যা কিছু বই ওনার। একটু মানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যে আসার চেষ্টা করব। পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বেরোচ্ছেন বা ঢুকছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী কনভয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে তার কাজ মুখ্যমন্ত্রী হিসেবে, পার্টির কাজ, সেগুলো সেরে তারপর যখন বুদ্ধদেব ভট্টাচার্য এই দরজা খুলে বাড়িতে আসতেন, এই বিছানায় বসা বা এই ঘরের বিভিন্ন চেয়ারে বসা, ডিফারেন্সটা কিরকমভাবে তৈরি হতো? মুখ্যমন্ত্রী হওয়ার পর কিচ্ছু না, যেরকম উনি ছিলেন আগে সেরকম, আলাদা করে কোনো, আপনি কি দেখে বুঝতে পারছেন এখানে যে আলাদা কিছুই না। মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো আলাদা গঠনই হয়নি, যে গঠন ছিল সে গঠনই চলেছে যতদিন পর্যন্ত উনি ছিলেন। 2017 আগে পর্যন্ত চলমান ছিলেন, 2017 পর থেকে শোয়া। এই যা মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমি গড়িয়াহাট থেকে ট্রামে করে বাজার করে বাড়ি ফিরেছি। এবার যদি উল্টোটা দেখি, যখন মুখ্যমন্ত্রী আর থাকলেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন, তখনও তার জীবন, কথাবার্তা, হাবভাব, তার চলন একই রয়ে গেল। একদম এক। বললাম তো, মুখ্যমন্ত্রী হয়ে যদি বিশেষ কিছু না হয়, তা চলে যাওয়ার পর তো আর সে ভাবনাটা থাকে না। উনি তো সিগারেট প্রচুর খেতেন, আপনি বাধা দিতেন? প্রথম আমার বিয়ের পর আমার একটু একটু মনে হয়েছে, পরের দিকে অসুস্থ হওয়ার পরও একটু বলতাম, উনি বাধাটা না কারোর শুনতেন না। আর আমি ওনাকে বলতাম এত সিগারেট, মানে আস্তে করে হয়তো বলতাম এত সিগারেট না খেলেই পারো, মানে উনি সেটা বলতেও আমার একটা দ্বিধাগ্রস্ত আমি হতাম। কারণ ওনার এত বেশি ব্যক্তিত্ব। শোনেন, উনি দুবার এতে পর হসপিটাল থেকে ফেরার পরও খেয়েছেন। কোন ডাক্তারবাবুরা ওনাকে বললেন, আপনি যদি সিগারেট বন্ধ না করেন তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না, আবার আপনাকে হাসপাতাল ওনার একটা ভয়ঙ্করের জায়গা ছিল। কারণ ওনার এই ঘরটা ওনার কাছে অনেক প্রিয়। হাসপাতালের ওই এর থেকে ওনার জন্য অন্যের অসুবিধে হচ্ছে, এটা উনি কিছুতেই চাইতেন না। আপনি তো বুঝতে পারছেন ওনার হসপিটালে থাকা মানে কি। সংস্কৃতিবান মুখ্যমন্ত্রী বা সংস্কৃতি প্রেমী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু রাইটার্স থেকে বেরোবেন,
নন্দনে যাবেন, পার্টির কাজ করবেন, এটা খুব স্বাভাবিক। নন্দনে উনি যাবেনই, এটা হয়ে গিয়েছিল একটা কোথাও না কোথাও একটা সমার্থক শব্দ। এই ভাবনা বা এই চিন্তার রিফ্লেকশনটা হয়তো নন্দনে বা অন্যান্য সাংস্কৃতিক জায়গায় গিয়ে আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেত, বা উনি মিশতে ভালোবাসতেন। এই নিয়ে কথাবার্তা, এই নিয়ে আলোচনা বা আপনার ফিলিংস? নন্দন নিয়ে ঠিক এইভাবে কথা, নন্দনটা মানে ওনার দ্বিতীয় সন্তান ছিল, মানে সেইভাবে উনি চেয়েছিলেন নন্দটা সেভাবে তৈরি হোক। এবং আর যেটার জন্য উনি রোজ যেতেন সেটা হলো ফিল্ম ফেস্টিভ্যালে যে ছবিগুলো দেখানো হবে পরবর্তী ফিল্ম ফেস্টিভ্যালে, সেই ফিল্ম ফেস্টিভ্যালের ছবিগুলো উনি নিজে দেখতেন। একদিনে তো সম্ভব না, 2-3 দিন ধরে দেখতেন। দেখে 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 উনি সেগুলো সিলেক্ট করতেন। এটাও ওনার একটা ব্যাপার ছিল। একটা তো সংস্কৃতি আদান প্রদানের যে ব্যাপার আপনি বললেন সেটা তো ছিলই, আর দ্বিতীয়ত এটাও ছিল। সংস্কৃতি নিয়ে চর্চা শুধুমাত্র নন্দন নয়, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে, প্রবাদ প্রতিম মানুষদের সঙ্গে উনি কথা বলতেন, ওনার সঙ্গে কথা বলতেও ভালোবাসতেন। এই ঘরে কারা কারা এসছেন যা আপনার মনে পড়ছে শুধুমাত্র কালচারাল বিষয় নিয়ে কথা বলার জন্য, লেখা নিয়ে, সিনেমা নিয়ে গল্প করার জন্য? যদি বলেন, আমার বিয়ের পর প্রথম আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়কে। বুদ্ধদেব বাবু এসেছেন, গুহ। উনি আসলে বাড়িটা এরকম এসেছেন, আমি খুব একটা আপনাকে বড় লিস্ট ধরাতে পারবো না, নামের তালিকা দিতে পারবো না। না, মৃণাল সেন এখানে আসেননি। আচ্ছা, সত্যজিৎ বাবুও না। কিন্তু সত্যজিৎ বাবু, মৃণাল সেনের সাথে ওনার সম্পর্কটা আপনি জানেন। ওনার একটা নীতি ছিল যে অফিস মানে সরকারি বিষয়ে কিছু কথা হলে রাইটার্স, আর পার্টির কথা হলে পার্টির অফিসে পার্টি বিষয়ে কিছু কথা হলে। কারণ বাড়িতে উনি সবাইকে লাউ করতেন না, আর এইসব ধরনের লোক হলে সবাই নন্দনে যেতেন। কারণ বাড়িটা তো এত দেরি করে উনি ফিরতেন, তারপরেই ওনার এই লেখাপড়ার কাজ আরম্ভ হয়ে যেত। আর বাড়িটা আমাদের এত ছোট এবং এইটুকু জায়গার মধ্যে, সেটা ওনার একটা মানে ছিল যে বাড়িটা তখন ওনার একেবারে নিজের ব্যাপার, বাড়িটাই উনি নিজের মতো থাকবেন। তখন কোনো শব্দ, কোলাহল এবং লোক যাওয়া আসা, এটা একটা ওনার নীতি ছিল। যেহেতু বাড়ির প্রসঙ্গ চলে এলো, আমি আসতাম বাড়ির প্রসঙ্গে। ঠিক সেই জায়গায় পাম অ্যাভিনিউয়ের এই ফ্ল্যাট ছেড়ে আর কোথাও গেলেন না, ভাবলেন না কেন? আপনি বলুন আমাকে, কেন ভাববেন? কেন ওনার প্রিয় ছিল এটা? কেন ভাববেন? উনি কোন দিক দিয়ে ভাববেন? আপনি বলতে পারেন যে মুখ্যমন্ত্রী হিসাব যখন মুখ্যমন্ত্রী হলেন, তার আগেও তো উনি অনেকগুলো এতে ছিলেন, পদে ছিলেন। উনি তো জনভোটে নির্বাচিত হয়েছেন, সুতরাং ওনার বিলাসবহুল ফ্ল্যাটের কোনো দরকার নেই। আমার মনে হচ্ছে জ্যোতিবাবু এখানে এসে অনেকবার ওনাকে বুঝিয়েছেন যে আমি তোমাকে কোনো বিলাসবহুল জায়গায় যেতে বলছি না, কিন্তু সাধারণ জায়গায়। পার্টিরও সবাই, বিমানদা সবাই বলছে, কিন্তু উনি রাজি নয়।